একটা সময় ছিল রান্নাবান্না দেখলে ভয় পাইতাম, ভাবতাম এই রান্নাগুলা কিভাবে করে, কিভাবে বুঝে যে তরকারি সিদ্ধ হয়ে গেছে, কিভাবে বুঝে যে মাংস এখন নামিয়ে ফেলতে হবে, কোন মাছের সাথে কোন তরকারি যাবে, মাংসের সাথে কি দিলে ভালো হবে। এগুলা ভাবতাম আর অবাক হতাম যে আমার মা দাদিরা কত সুন্দর রান্না করতে পারে, আমি মনে হয় জীবনেও পারবো না। তো এখন সে ভাবনাগুলা খুবই সহজ হয়ে গেছে, রান্নাগুলা নিজের কাছে অনেক সহজ লাগে। তবে আজ পর্যন্ত একটা রান্না আমার কাছে খুবই কঠিন লাগে আর খুব টেনশন লাগে, সেটা হচ্ছে রোস্ট রান্না করা। আমি খুব নর্মালি বাসায় রোস্ট রান্না করি না, বিশেষ কোনো মেহমান ছাড়া আমার বাসায় একদমই রোস্ট রান্না হয় না, কারণ এটা আমার কাছে অনেক টেনশনের একটা ব্যাপার। রোস্ট রান্না আমি পারি না তা কিন্তু না, কিন্তু আমার কাছে মনে হয় রোস্ট রান্নার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হয়, কারণ একটু 19-20 হলে রোস্টটা আর ভালো হয় না, সেটা আর মুখেও দেয়া যায় না। আজকে বৃষ্টি দিন, তো বৃষ্টির দিনে সবাই নর্মালি কি ভাবে যে খিচুড়ি খাবে, তা আমার মাথায় আসলো না আজকে খিচুড়ি খাবো না, আমার খুব রোস্ট আর সাদা পোলাও খাইতে ইচ্ছে করছে। বাসায় আছি শুধু আমি আর নিহাল, আর সকালবেলা ঘুম থেকে জেগে আমি রান্নাঘরে চলে গেলাম, আর রান্নাঘরে গিয়ে দেখি রোস্ট রান্না করার জন্য অনেকগুলো আইটেমই কিন্তু আমার বাসায় নাই। তা আমি রান্নার ক্ষেত্রে যেটা খুব বেশি ফলো করি সেটা হচ্ছে আমার রান্নায় যা যা লাগবে সব কিছু আমার বাসায় থাকা চাই। একটা জিনিসের যদি কমতি হয় আমার কাছে মনে হয় রান্নাটা এজন্যই ভালো হয় নাই। যাক, ফাইনালি আমি রোস্টটা রান্না করে ফেলছি। রোস্টের কালার দেখেই বুঝতে পারছেন এটা কতটা ইয়াম্মি হয়েছে, অনেক অনেক মজা হয়েছে। তো যাই হোক, আজকে নিহাল রান্না খেয়ে খুবই আমাকে বাহবা দিছে যে এরকম রোস্ট তাকে আমি প্রতিদিন রান্না করে দিতাম। তারপরে যে আমিও বসে গেছি খাইতে। তো অনেক দিন পরে রোস্ট রান্না খাইতে কেন যে আমার ইচ্ছে করছে আমি ঠিক জানি না। তো দুপুরবেলা আমাদের এই রোস্ট পোলাওয়ের আয়োজন, রাতের বেলা আমার ঠিকই আবার কিন্তু ঝোল তরকারি রান্না করতে হবে আমার বরের জন্য, কারণ সেসব পোলাও রোস্ট কোনোটাই খাবে না, এসব তার একদমই পছন্দ না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পেজটার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।